হরে কৃষ্ণ। মহাভারতে বলা হয়েছে ধর্মস্য তত্ত্বানাং নিহিতম গুহায়াম মহাজ্ঞান ইয়েন গতস্য পন্থা। ধর্মতত্ত্বটা শাস্ত্রে গুহ্যভাবে আছে। এই ধর্মতত্ত্বকে বুঝতে হয় মহাজনদের পদাঙ্ক অনুসরণ। যদিও শ্রীমদ্ ভাগবতে 12 জন মহাজনের কথা বলা আছে। ব্রহ্মা, নারদ, শিব, কপিল, ব্যাসদেব আদি 12 জন মহাজনের কথা বলা হয়েছে। তথাপিও এই জগতে যে সমস্ত শ্রেষ্ঠ ব্যক্তিরা কর্মের মাধ্যমে জগতে দৃষ্টান্ত স্থাপন করেছেন তারাও আমাদের কাছে বিশেষ মহাজন। তাদেরকে অনুসরণ করে নিজের জীবনকে পরিচালিত করা অন্যতম বুদ্ধিমান এবং উচ্চতর চিন্তা সম্পন্ন ব্যক্তির কাজ। শ্রীমদ্ ভগবদ্গীতা 3য় অধ্যায় কর্মযোগে 20 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বলেছেন, কর্মণৈহি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয় লোক সংগ্রাম এবপি সংপশ্যম করতুম অহর্ষি। অর্থাৎ জনক আদি রাজারাও এই কর্মের মাধ্যমেই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিল। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। অর্থাৎ আমরা দেখতে পাই যে জনক আদি রাজাদেরকে রাজর্ষি বলতো, অর্থাৎ তারা রাজা হয়েও ঋষির মতন আচরণ করতো। ঠিক তেমনি আমাদের তাদেরকে অনুসরণ করতে হবে এবং তাদের মতন করে ভগবত ভাবনায় যুক্ত হয়ে ঈশ্বরের সন্তুষ্টির জন্য শাস্ত্রোক্ত বিধিনিষেধ অনুযায়ী কর্ম করতে হবে। তবেই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মকে যথাযথ মার্গ প্রদর্শন করতে পারব। এটি হচ্ছে ভগবদ্গীতার ভগবানের নির্দেশ। হরি বল।